যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় না তারাই চট্টগ্রামে বিএনপির প্রচারে হামলা করেছে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবারের সন্ত্রাসী হামলায় আহত চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিকে ওই ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত সারোয়ার বাবলার বাবা আব্দুল কাদের। ২ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আর উন্নত চিকিৎসার জন্য আহত এরশাদুল্লাহকে আনা হয়েছে ঢাকায়। রাজীব বড়ুয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। র‍্যাব ৭-এর প্রাথমিক তদন্তে এসেছে আধিপত্য বিস্তারের জেরেই গত ৫ই নভেম্বর চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারে হামলা হয়। বিষয়টি চট্টগ্রাম কারাগারে আটক ছোট সাজ্জাদ এবং নিহত সারোয়ারের আধিপত্যের দ্বন্দ্বের সাথে জড়িত। সকালে বহদ্দারহাট র‍্যাব ৭-এর কার্যালয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এরই মধ্যে সারোয়ারের বাবা আব্দুল কাদের বাদী হয়ে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ৮ জনকে আসামি করে মামলা করা হয়। ৮ জন আসামির মধ্যে উল্লেখযোগ্য ২ জন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে র‍্যাব ৭ কর্তৃক গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের পর আলাউদ্দিন ও হেলাল নামের ২ জনকে চাঁদগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে। এদিকে দুপুরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদুল্লাহকে দেখতে যান আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে যারা বাধা দিতে চায় তারা সন্ত্রাসীদের মদদ দিয়ে এই হামলা করিয়েছে। আসলে যারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বিলম্বিত করার, পিছিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার, তারা কি এদের এই সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসে। এটা দুঃখজনক এবং এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠিন হতে হবে, সতর্ক থাকতে হবে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে আনা হয় ঢাকায়। হাসিবা আলী বর্ণা, ৭১।